প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, রাজস্ব খাতভুক্ত, দেখতে পারছেন একদমই পূর্ণাঙ্গ সরকারি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই নিয়োগের আপনারা যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান, আমাদের ফেসবুক পেজে পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর যে কোনো চাকরির আবেদন করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকার যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে দেখতে পান নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাছাড়া আরও একটি কথা, যারা নিজেরাই আবেদন করতে পারেন, যদি পেমেন্ট করতে না পারেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো চাকরির পেমেন্টগুলো আমরা করে দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন প্রথমে অফিস সহকারী, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়কের যে পদ রয়েছে, এটার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 280 জন। এটা দেখতে পাচ্ছেন 18,250 টাকা থেকে 20,010 টাকা 20তম গ্রেড। দেখতে পাচ্ছেন বয়সীমা 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারী তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন করে রেখে পরবর্তীকালে প্রকাশের পদোন্নতির বা অন্য কোনো সুযোগ সুবিধা দাবি করলে গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতি কপি প্রদর্শন করতে হবে। আর দেখতে পাচ্ছেন সরকারির চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় আর কি আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যারা চাকরিরত প্রার্থী রয়েছেন, ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশ টিক চিহ্ন দিতে হবে। আর অনলাইন আবেদনপত্র কবে থেকে শুরু সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এই শর্তাবলীগুলো আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র dpac.teletalk.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ 10 জুন 2026 সকাল 10টা। যারা 10 তারিখে আবেদন করতে চান আমাদের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবেন, তো আমাদের স্ক্রিনে দেওয়া। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ শেষ তারিখ 8 জুলাই 2026 বিকেল 4টা। আর উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন কত টাকা প্রদান করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না, তাহলে আবেদনপত্রটি গৃহীত হবে না। সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরেই আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন। আর যাদের টেলিটক সিম নেই, তারা আমাদের
হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আর কি এসএমএস এর মোবাইল নাম্বারে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত এসএমএস নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।